যে আমাদের সবার ঘুম থেকে ওঠার আগে যে লোকটা সবচেয়ে ঘুমার আগে উঠে সেটা আমাদের মুয়াজ্জিন সাহেব, আমাদের ইমাম সাহেব। কিন্তু তারা অনেক বেশি নিয়োজিত, অ্যাজ ইউ সেইড। যদিও অল্প হোক যেটা হোক, গভর্নমেন্ট কিন্তু এদেরকে রিকগনাইজ করেছে দে নিড টু বি নার্সার এবং লেখা। আর এখন আপনি যেটা বললেন অর্থনৈতিক বড় বড় ইস্যুগুলা, এগুলা নিশ্চয়ই পরিকল্পনা হচ্ছে। এবং এখানে দেখেন ফুল ক্যাবিনেটটা কিন্তু আসতে মাত্র সবাই নতুনই, প্রায় অলমোস্ট এভরিবডি নিউ। তারা যে এইটাকে ঠিকঠাক করতে একটু সময় লাগছে হয়তো, বাট আমি অ্যাটিটিউড ওয়াইজ দেখি যে ইটস ভেরি নাইস। ইভেন অস্টেরিটি, আপনি যদি আজকে দেখা যায় প্রাইম মিনিস্টার ট্রাফিকের মধ্যে বসে আছে, আমি তো কিছুদিন আগে মানে 8-10 মাস আগে তুরস্কতে দেখলাম তুরস্কের প্রেসিডেন্ট সাহেব এরকম ভিড়ের মধ্যে আটকে আছে। তাই আমি বলি যে আমাদের দেশে কবে এরকম একটা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আসবে যিনি এরকম ভিড়ে আটকায় থাকবে, ওনার জন্য পুপু করে সব বাসি করে। আমি তো দেখলাম শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার ছিলেন ওনার বাসায় আমি বসা, কি হঠাৎ করে দেখি বিগলদের সব ভরে গেছে, সমানে বাসি বাজদাসি আছে, কী হয়েছে, প্রাইম মিনিস্টার বাইরে হবে এখন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তার নিজের বাসার থেকে নিজে বেরিয়ে, তার আগে 2 ঘন্টা আগে থেকে সব রাস্তাঘাট ক্লিয়ার। তো এইরকমটা তো এইটাতে আমি বলছি অ্যাটিটিউড অফ দ্য, এগুলো সবই পজিটিভ। আমি যেটা বলতে চাচ্ছি যে এমন একটা আওয়াজ দেয়, এমন একটা পরিকল্পনা সামনে আনে যে মানুষের কনফিডেন্টটা বাড়ে, মানুষ তার নিজের কাজ নিজে করবে, কিন্তু সে যাতে আত্মবিশ্বাস নিয়ে কাজটা করতে পারে যে আমার পাশে সরকার আছে। এই যে দেখেন আজকে যদি উনি যেভাবে অফিসে কাজ করতেছে, এই কয়েকটা প্রোগ্রাম যে সে ইমপ্লিমেন্টেশন করে ফেলছে প্রাইম মিনিস্টার, এখন কিন্তু এগুলি অন্যগুলো অটোমেটিক্যালি ইট উইল কাম, বিকজ হি ইজ সেইং দ্যাট মাই ইচ অ্যান্ড এভরি কমিটমেন্ট টু দ্য নেশন উইল বি ফুলফিলড। এবং বলছে যে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জন্য হয়তো একটু এদিক দিলে হতে পারে, বাট হি হ্যাজ এ প্ল্যান।